নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। মনু হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু সে যদি মেয়েকে বাঁচাতে চায় তাকে জেলে যেতে হবে। সে কোনটা বেছে নেবে? এই টেলার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিতে পেরেছে। তুমবার পর শুভমশা ফিরে এসেছে একটি অদ্ভুত ফ্রেশ টপিকের সাথে। ওনার মুভি টেলার দেখলাম, ক্রেজি উইথ এক্সট্রা এক্স। এই এক্সট্রা এক্স কি মুভি এক্সপেক্ট হয়ে দাঁড়াতে পারবে? এটি মুভি দেখার পরে জানতে পারবো। এখন সময় এসেছে টেলার সঙ্গে কিছু কথা বলার। তুমবা রিলিজের পর সাকসেস পেয়েছে না, তারপর থেকে জানতে পেরেছি শুভমশা দুর্দৃষ্ট অনেক ভালো। মনোমুগ্ধকর সাসপেন্স, হার্টনের অ্যাকশন, চমকপ্রদ টুইস্ট পরিপূর্ণ টেলার। দর্শকদের সঙ্গে সঙ্গে আমি অপেক্ষা করে রয়েছি কবে সিনেমাটা আসবে। সোশ্যাল মিডিয়াতে ইউনিক প্রমোশন স্ট্র্যাটেজির জন্য অনেক প্রশংসা পেয়েছে। তোমার মুভি কিনে ক্লাল ক্লাসিকের মতো গোনা হয়। তোমার একটা ফ্রেশ টপের সঙ্গে পেয়েছিলাম, সেম ফ্রেশ টপে এই মুভিতে দেখতে পাওয়া যাচ্ছে। যখন ফার্স্ট ক্লার এসেছিল কিশোর কুমার একটা ক্লাল ক্লাসিক গান শুনতে পেয়েছিলাম, অভিমান্যু চক্রগৃহ মে ফাঁস গায়া হে। এই গানটা সম্ভবত অমিতাভ বচ্চন সিনেমার গান ছিল। এই গান শুনে বুঝতে পারলাম অভিমান্যু নামে কোনো একটা লোক একটা অদ্ভুত খারাপ সিচুয়েশনে ফাঁসতে চলেছে। এই টেলারে যখন গানটা শুনতে পাওয়া যাচ্ছে, গোলি মার ভেজে মে ভেজ শোর করতা হে, এই গানটা যখন শুনতে পেলাম তখন জানতে পারলাম টেলারে দেখানো হয়েছে অভিমন্যু নামে একটা সার্জেন্ট, যে অভিমন্যুর সঙ্গে তার স্ত্রী ফোন ভালো সম্পর্ক নেই। আর স্ত্রী ফোন আসছে ফোনে, তখন কলার আইডিতে দেখানো হচ্ছে তার নামের সঙ্গে এক্স লেখা আছে। সেটা দেখে আন্দাজ করতে পারলাম তার সঙ্গে স্ত্রীর কোনো ভালো সম্পর্ক নেই। অভিমন্যুর মেয়ে আর সে কিডন্যাপ হয়ে গেছে, কিডন্যাপারের ডিমান্ড করছে 5 কোটি টাকা। আমার মনে হচ্ছে না সিম্পল ঘটনা হতে পারে। আর একটি ফোন আসে অভিমন্যুর ফোনে, যা কলার আইডিতে জানতে পারলাম মহিলার সঙ্গে অভিমন্যুর সম্পর্ক রয়েছে। এই দুটো ছবি থেকে বুঝতে পারছি না মেয়েটার মাকে। মেয়েটাকে কিডন্যাপ কেন করা হলো? এই পিছনে কোনো জোরালো ঘটনা নেই তো, যে অভিমন্যুর পাশের সঙ্গে জড়িয়ে আছে? না কোনো সার্জারির সঙ্গে রিলেটেড ঘটনা হতে পারে? আমি যেটা ভাবি সেটা নাও হতে পারে। সিনেমা দেখলে বুঝতে পারবো। এই সিনেমাটা না 28 ফেব্রুয়ারি 2025 সেই সিনেমা হলে মুক্তি পাবে। এই সাসপেন্স থ্রিলার সিনেমার ট্রেলার দেখার পর মনে হচ্ছে সুস্মিতা সেনের সময়, ঐশ্বর্য বচ্চনের জাজবা, অনুরাগ কাশ্যপের আগলি সব সিনেমা টপিক যেন একরকম ছিল না। এই ট্রেলার ইন্ডাস্ট্রি গ্যাপিং হয়ে গেছে, খুব সুপারলি কাট করা হয়েছে ট্রেলারে। একটা দিকে বুঝতে পারছি মুভিতে থ্রিলার, কমেডি, ড্রামা সবকিছু থাকবে। লাস্টের লোন কটা দারুণ ছিল। এখান থেকে সোহাংশা ভীষণ বুঝতে পেরেছি হাউ ই টার্গেটিং অডিয়েন্স উইথ ক্লাস মেটেরিয়াল। সোহাংশা অন্তত ফেস্টা করে সিনেমা বানাচ্ছে। রিমেক সিনেমা তো দেখা থেকে বেঁচে গেলাম, বড় শুধু রিমেক সিনেমাই বানায়। আর সিনেমা দেখতে লোকে কেউ চায় না। তার উদাহরণ হলো দেবা বেবিজন। দেবা বেবিজন কি হল সবাই তো জানেন। টেলারে ফোকাস রাখা হয়েছে লিড রোলের ওপর। হিরোইন ও ভিলেনের ওপর কিছু দেখানো হচ্ছে না। লিড রোলের সঙ্গে কি হচ্ছে সেটা সিনেমাতে দেখানো হচ্ছে। আই এম মাস টকিং অ্যাবাউট সিনেমাটোগ্রাফি। প্রতিটা সিনে ক্যামেরা অ্যাঙ্গেল দারুণ ছিল। সিনেমা দেখে মজা এসে যাবে, এত সুন্দরভাবে দেখানো হয়েছে। এই টেলার প্রতিটা ফ্রেম না কোশ্চেন মার্কের দিকে ছেড়ে দিচ্ছে। অভিমান্যু কেন গাড়িতে দেখানো হচ্ছে? ফোনের পিছনে আওয়াজ কার? আর বউয়ের সঙ্গে সম্পর্ক কেন ভালো না? মেয়েকে কিডন্যাপ করলো, অ্যাক্সিডেন্ট কেন হলো? আর কিডন্যাপারের পিছনে কোনো জোরালো ঘটনা নেই তো? এটা সিনেমা দেখার পরে জানতে পারবো। আমার মনে হচ্ছে এটা নরম মুভি হবে। অপারেশনের সময় যেভাবে কাটাছেড়া সিনগুলো শ্যুট করা হয়েছে, আর গাড়ি থেকে অভিমান মিডিল ফিঙ্গার বার করে দেখাচ্ছে, অ্যাক্সিডেন্টের পর হাঁটু সোজা করে যে সিনটা দেখানো হয়েছে, তা দেখার পর আমার মনে হয়েছে না সাধারণ সিনেমা হতে পারে। নো, ইটস কল ক্রেজি, নাম তো ঠিকই রেখেছে। মুভি নামের সঙ্গে যে এক্সট্রা এক্স জড়িয়ে আছে, এক্সট্রা এক্সের রহস্য জানতে গেলে সিনেমাটা দেখতেই হবে। মিউজিক সিলেকশন, বিজিএম, ক্যামেরা শট, সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং সব কিছু দেখে সাসপেন্স থ্রিলার টেলার আমাকে ইমপ্রেস করতে পেরেছে। আপনি বলুন টেলার দেখে আমার কেমন লাগলো? কেমন লাগলো ভিডিওটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশি বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।